এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু কাহিনীগুলি নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই তোমরা ভীষণ ভালো আছো। ভিডিওর শুরুতেই তোমাদের সবাইকে জানাই শুভ শারদিয়া, সকলের দুর্গাপুজো খুব ভালো কাটুক। দুর্গাপুজো শুরু হয়ে গেছে, যেটার জন্য আমরা গোটা একটা বছর অপেক্ষা করে থাকি। দেখতে পাচ্ছ আজকের আকাশটা, মানে এত সুন্দর শরৎকালের আকাশ। আমরা কিন্তু এই আকাশটার জন্য, শিউলি ফুলের গন্ধের জন্য, মায়ের আগমনের জন্য গোটা একটা বছর অপেক্ষা করে থাকি। তো এখন সেই অপেক্ষার অবসান, মা চলে এসছেন, আমরা ঘুরতে যাব, দেখতে যাব, নতুন জামা কাপড় পরবো, এগুলোই কিন্তু আমাদের মধ্যে এখন চলছে। একদিকে দুর্গাপুজো আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব, আর তার থেকে অন্যদিকে হচ্ছে নবরাত্রি, যেটা এখন ব্যাঙ্গালোরে কিন্তু নবরাত্রি দুর্গাপুজো সবটা কিন্তু মানে চলছে। আর এখানে দেখো এই ব্যাঙ্গালোরে আমার যে নেইবার রয়েছে, আমার এখানে 2-4 জন রাজস্থানী নেইবার রয়েছে, তো ওনাদের সাথে আজকে আমরা ডান্ডিয়াতে যাব। তো এই দেখো আমরা এসেও গেছি এই ডান্ডিয়াতে। এখানে নবরাত্রি মায়ের পুজো হয়, মানে দুর্গা মায়ের পুজো হয়। আর এখানে দেখো এই রাজস্থানের সমস্ত মহিলারা বসে এখানে কীর্তন করে, তারপর ডান্ডিয়া নাচ হয়, সমস্ত কিছু কিন্তু হয়। তো এই দেখো আমার যে নেইবার রয়েছে, আমি ওনার সাথে চলে এসেছি। আমার তো রাজস্থানি ড্রেস নেই, তো উনি আমাকে বলেছে যে আমি তোমাকে দেব, সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে দেব, তো চলো আমার সাথে যাবে গরবাতে। তা আমিও কোনো দিন গরবা অ্যাটেন্ড করিনি, যাইনি কোথাও, তো সেই জন্য আমি বলছি চলো দেখা যাক, এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। আর মানে আমরা বাঙালিরা তো সমস্ত কালচারটাকে খুব সুন্দর করে অ্যাডাপ্ট করে নিতে পারি। তো চলো দেখাই তোমাদের আজকের গরবাতে কি কি করব আমরা, কি কি মানে কি কি খাওয়া দাওয়া করব, এখানে প্রসাদ বিতরণ হবে, তো সেটাও আমরা কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। ব্যাঙ্গালোরে এসে জানো তো রাজস্থান, পাঞ্জাব বিভিন্ন লোকেদের সাথে মিশতে মিশতে আমি কিন্তু ওদের কালচারটাও একটু একটু করে বুঝতে শিখছি। মানে ওরা কি কি করে, কি কি খাওয়া দাওয়া পছন্দ করে, কি কি পুজো পাঠ করে, কিভাবে কি করে। তো আমার কিন্তু রাজস্থানি কালচারটা বেশ ভালোই লাগছে। আর ওনারা দেখো আমাদের মতোই কিন্তু একটা একটা করে দিন গুনতে থাকে, কবে কবে ওদের নবরাত্রি আসবে। আমাদেরই মতো ওদেরও 12 মাসে 13 পার্বণ, কিন্তু নবরাত্রি পুজোটা ওরা খুব মানে বড় করে মানায়, এবং ওটার জন্য কিন্তু ওরা বছর ধরে অপেক্ষা করে থাকে। আমরা যেমন একটা একটা করে দিন গুনতে থাকি, ওরাও কিন্তু সেই একই রকম। প্যান্ডেলে ঢুকেই কিন্তু প্রথমেই আমি তোমাদেরকে মায়ের দর্শন করিয়েছি, যেখানে ওই দেখতে পাচ্ছ দূরে, ওইখানে মানে ওনারা মায়ের পুজো করেছেন, এবং এই 9 দিন ধরে মায়ের এক একটা রূপের কিন্তু পুজো হয়। আর এক এক দিন এক এক রকমের কিন্তু ভোগ চড়ায় আর কি ওনারা। আর এখানে দেখো আমরা পুজোর প্রসাদ নিতেও বসে পড়েছি। প্রথমেই আমরা বলছি যে প্রসাদটা খেয়ে নিই, তারপরে আমরা ডান্ডিয়া নাচবো আর কি। তো এই দেখো এই হচ্ছে আমার নেইবার, উনি খাবার খাচ্ছেন, আর হচ্ছে আমার মেয়েও খাচ্ছে। তো রাইস দিয়েছে, তার সাথে এক রকমের ডাল, ওরকম একটা একটা রকমের ডাল করেছে, আর হচ্ছে সঙ্গে পাঁপড় ভাজা, আর তার সাথে এক রকমের মিষ্টি করেছে, যেটা ওনারা বেসন নাকি উড়ের ডাল দিয়ে করে থাকে আর কি। তো ওরকমের একটা, আমরা যেরকম বোঁদে খাই, তো ওরাও ওইটা উড়ের ডাল দিয়ে করেছে, মানে বেশ মিষ্টি মিষ্টি। তো এইটাই হচ্ছে আজকের ভোগ ছিল। এক এক দিন এক এক রকমের ভোগ দিয়ে থাকে, তো আজকে আমরা ওটাই খেয়েছি আর কি। তো আমার পাশের বিল্ডিংয়েই এনারা থাকেন, রাজস্থানী, দেখতেই পাচ্ছ। আমার তো আর ড্রেস নেই, উনি বলছে আমি তোমাকে সাজিয়ে দেব। আর সঙ্গে আরেকজন ছিল আমাদের, দেখতেই পেয়েছো, উনিও ওই পাশের বিল্ডিংয়েই থাকে আর কি। আমরা তো বেশ ভালো রকম করে খাওয়া দাওয়া করে নিলাম। এবার আস্তে আস্তে ডান্ডিয়া নাচ শুরু হচ্ছে। তো দেখতেই পাচ্ছ লোকজন কিন্তু মানে ভরে গেছে মোটামুটি। আরও মানে সারা রাত ধরেই কিন্তু চলতে থাকে, কিন্তু আমরা বেশিক্ষণ থাকবো না। আমরা প্ল্যান করে এসেছি কি মোটামুটি 9টা, সাড়ে 9টা অবধি থাকবো, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব আর কি। আর আমার মেয়ে দেখো ওই দুজন সঙ্গীকে পেয়েছে, তাই জন্য ওদের পিছে পিছেই ঘুরছে আর কি, ওদের সাথে নাচছে। আর আমার দেখো এগুলো খুব ভালো লেগেছে, মানে ওদের এই কালচারটাও বেশ ভালো লেগেছে আমার। আর এই ডান্ডিয়া নাচ করতেও আমার বেশ ভালোই লাগছিল। তো প্রথমে গিয়ে আমরা স্টিক নিয়ে নিয়েছি, কারণ আমার ওই নেইবার বলছে যে অনিতা অনিতা বলছে যে তাড়াতাড়ি করে স্টিক নিয়ে নিতে হবে, কারণ সবাই এসে স্টিকগুলো নিয়ে নেয়, তারপরে আর স্টিক পাওয়া যায় না। কারণ এত লোক হয় আর কি, 2000-3000 এরকম লোকও হয়। তো সেই জন্য আগে আগে স্টিকগুলো কালেক্ট করে নেবে, তারপরে আমরা খেতে বসে যাব। তো আমরা গিয়েই আগে স্টিক কালেক্ট করে নিয়েছি, তারপরে আমরা খেতে বসেছি আর কি।
তো দেখতে পাচ্ছ আমি জোর কদমে কিন্তু ওদের সাথে তালে তাল মিলিয়ে নাচছি আর কি। ডান্ডিয়া নাচটা আমার এত ভালো লাগছে, আর ওটার জন্য একটা আলাদাই যেন এন্থো চলে এসছে। মানে আমার তো পরের দিনকে কোমর ব্যথা এত হচ্ছিল, কারণ কি এত নেচেছি। আর যে 3-4 বছর আমি বাড়ি থেকে সেরকমভাবে মেয়ের জন্য বেরোইনি, কারণ আমি জানি কোথাও বেরোলে মেয়ে তো আমার প্রথম প্রায়োরিটি। তো আমি ওকে দেখে আমি নিজের এনজয়মেন্টটা ঠিকঠাক করে করতে পারি না, কোনো সময় পারিনি, যে সেই জন্য আমি বেরোতামও না। তো এখন যেহেতু মেয়ে একটু বড় হয়েছে, ও সবার সাথে মিশতে পারছে, তো সেই জন্য আমাকেও ও একটু স্পেস দিতে পারে আর আমিও ওকে একটু স্পেস দিই। তো সেই জন্য আমি কিন্তু মজা করতে পেরেছি, আমার মেয়েও কিন্তু ভীষণ মজা করেছে। জানো তো, আমি যখন রেডি হচ্ছিলাম, অনিতা আমাকে ড্রেস দিয়ে দিয়েছিল, আমি বাড়িতে এসে রেডি হয়ে তারপরে যখন যাচ্ছিলাম, তখন আমি না উল্টো করে চলে যাচ্ছি শাড়িটা। মানে আমরা যেরকম শাড়ি পরি বাঙালিরা, উল্টো করে যেরকম পরি, ওপর মানে পেছন দিক থেকে আঁচলটা এনে যেরকম সামনের দিকে সুন্দর করে পরি, তো ওইভাবেই পরে চলে গেছি আঁচলটাকে। আমাকে তখন অনিতা বলছে, তোমাকে দেখে কেমন অড লাগছে। আমি যে কেন, বলছে এটা উল্টো হয়েছে। আমি তাহলে ঠিক করে দাও। তারপরে ও ঠিক করে সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আমাকে কিন্তু ভালোই লাগছে, সবাই কিন্তু আমাকে এটা বলেছে, আমাকে নাকি ভালো লাগছে। আর আমাকে একটুও নাকি লাগছে না বাঙালি, আমাকে নাকি রাজস্থানীই লাগছে। মানে বাঙালিরা যেরকম হয় আর কি, সব কালচারটাকে খুব সুন্দর করে কিন্তু মানিয়ে নিতে পারে, এবং বাঙালিদেরকে কিন্তু সেটা মানিয়ে নিতে কোনো অসুবিধাই হয় না, কোনো বাঙালিরই সেরকম অসুবিধা হয় না। আমরা মেয়েরা কিন্তু সব সাজেই একদম সুন্দর। তো যাই হোক, এখানে তো আমি সেজে গুজে চলে এসে দারুণ গরবা টরবা করেছি। আর আরেকটা জিনিস জানো তো, আমাদের যে পাশে যে ফ্ল্যাট রয়েছে, যেখানে আনিতারা রয়েছে, কি ওই ফ্ল্যাটেরই ওপরের ফ্ল্যাটে এক আন্টি রয়েছে। ওই আন্টি নবরাত্রি পুজো করে থাকে, একদম প্রথম থেকে শেষ অবধি করে থাকেন। আর নবরাত্রিতে কিন্তু প্রত্যেক দিনে এক একজন কুমারীকে পুজো করা হয়, এক এক মায়ের রূপ হিসেবে আর কি। কিন্তু ওই আন্টি কী করে, আন্টি প্রথম থেকে শেষ অবধি ওরকমভাবে না করে, এক এক দিন এক একজনকে না করে একটা দিন বেছে নেয়, হয়তো 8th ডে ইয়া ফির 7th ডে বা 9th ডে, এরকম বেছে নিয়ে ওই একদিনেই 9 জন কুমারীকে আন্টি পুজো করেন আর কি। আর নবরাত্রিতে এই কুমারী পুজোটা কিন্তু ভীষণ ভালো। আমার মেয়েকেও আমি ভেবেছি, যদি ঠাকুর চায় তাহলে আমিও কুমারী পুজোতে কলকাতায় যদি যেতে পারি, তাহলে কোনো এক সময় করাবো আর কি বেলুড় মঠে। আমার এটা ইচ্ছে আছে, জানি না হবে কি না। তো যাই হোক, আন্টি কিন্তু আমার মেয়েকে গত বছর কুমারী পুজো করিয়েছিলেন সুন্দর করে পা ধুয়ে, তারপরে ওদেরকে আলাদাভাবে খাবার দেয়, গিফট দেয়, এসব করে আর কি। তো আন্টি যদি এবারে আবার চায় মুনিয়াকে পুজো করতে, তাহলে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব কিভাবে আন্টি কুমারী পুজো করে থাকেন, আর আন্টির পুজো রুম কীরকম কী পুজো করেন আন্টি। মাকে পুরো দেখাবো, মানে নবদুর্গা মাকে পুরো দেখাবো তোমাদেরকে। তোমরা অবশ্যই সঙ্গে থেকো, দেখতে থেকো, আর অবশ্যই আমার সঙ্গে থেকো, কারণ ব্যাঙ্গালোরে আমরা ঘুরবো, বেড়াবো, পুজো দেখবো, কী কী থিম এখানে করেছে, এখানে কেমন কী পুজো হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে অবশ্যই তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।